বন্ধুরা, যাদের অন্নপূর্ণা যোজনার আবেদন রিজেক্ট দেখাচ্ছিল তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমাদের ফর্মে কোনো ভুল ছিল না, অ্যাপ্লিকেশন রিজেক্ট দেখাচ্ছিল। তো শুধুমাত্র আমার নয়, অনেকেরই এই প্রবলেমে পড়ছেন। তো কিছু সময়ের মধ্যে কিভাবে আমি আন্ডার ইনকোয়ারি করলাম, কেনই বা এই রিজেক্ট করে দেওয়া হয়েছিল আমার ফর্মটিকে, বা অতএব আপনাদের ফর্মটিকে। ওকে, পরিষ্কারভাবে বলে দেই, যাদের যে অ্যাপ্লিকেশন রিজেক্ট দেখিয়েছিল তারা কিন্তু ওখান থেকে বাদ পড়েছিল, কিন্তু যখনই আন্ডার এনকোয়ারি দেখাবে তখন মনে করবে যে ভেরিফিকেশন চলছে এবং কিছুদিনের মধ্যেই টাকাটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে এই মাসেই। তো আমি দেখাবো যে আমার ফর্মটিকে কিভাবে আমি আন্ডার এনকোয়ারিতে নিয়ে গেলাম, এই অ্যাপ্লিকেশন রিজেক্টের হাত থেকে বাঁচালাম। সমস্ত ভিডিওটা দেখবে। আজকের ভিডিওতে কোনো এডিট থাকবে না। তো আজকের ভিডিওটা আমরা একটু নোটিশ আকারে র ভাবে করবো, যাতে তাড়াতাড়ি আপনারা এটা বুঝতে পারেন। ওকে, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে নিন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, কারণ আমরা নিজেদের অভিজ্ঞতা নিয়েই এইসব ভিডিও বানাই। ওকে, কিছুক্ষণের মধ্যেই রিজেক্ট থেকে আন্ডার এনকোয়ারি, জানুন পুরো বিষয়টি। তো বন্ধুরা, প্রথমে আবেদনের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি। যাদের আবেদনে এখনো অ্যাপ্লিকেশন রিজেক্ট দেখাচ্ছে তারা একেবারেই ভয় পাবেন না, কারণ আমাদের কাছে ইতিমধ্যে এমন অনেক উদাহরণ এসেছে যেখানে প্রথমে আবেদন রিজেক্ট দেখিয়েছিল, কিন্তু পরে বিডিও অফিসে আবেদনটি পুনরায় যাচাই করার পর সেটি আবার আন্ডার এনকোয়ারি বা পুনরায় ভেরিফিকেশন প্রক্রিয়া চলে গেছে। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যে অনেকের কিন্তু রিজেক্ট দেখিয়েছিল কিন্তু পরে আবার আন্ডার এনকোয়ারিতে চলে গেছে। তো আপনি কিভাবে নিয়ে যাবেন সেটা তো আমরা একটু পরেই দেখিয়ে দেবো। ওকে, অর্থাৎ যদি আপনার আবেদনও কোনো তথ্যগত সমস্যা থাকে বা কোনো কারণে প্রথমবার আবেদনটি রিজেক্ট হয়ে থাকে, তাহলে সেটি চূড়ান্ত সিদ্ধান্তে নেওয়া হতে পারে। ওকে, প্রয়োজনীয় নথিপত্র নিয়ে ভিডিও অফিসে যোগাযোগ করলে সংশ্লিষ্ট অফিসারকারীরা আপনার আবেদনটি আবার সিস্টেমে পরীক্ষা করতে পারেন। ওকে, আপনি এখানে হয়তো ভাবছেন যে অফিসাররা কি করতে পারে, এটা তো ওপর থেকে রিজেক্ট হয়ে এসেছে, কিন্তু এখানেই কিন্তু গোলমালটা পাকানো হচ্ছে। যদি ফর্মে দেখা যায় যে কোনো ভুল নেই, সংশোধনের যোগ্য রয়েছে, তাহলে আবেদনটি পুনরায় যাচাইয়ের জন্য পাঠানো হতে পারে। এই আবেদনটি পাঠাতে পারে আপনার অঞ্চলের বিডিওর অফিসাররা। ওকে, এই কারণে আমরা আপনাদের বলছি, রিজেক্ট দেখেই হতাশ হবেন, আগে আবেদনটি ভালোভাবে যাচাই করান। অনেক ক্ষেত্রেই কয়েক মিনিটেই যাচাইয়ের পর আবেদন আবারও ভেরিফিকেশনে চলে যায়। এরপর ধাপে ধাপে অনুমোদনের প্রক্রিয়া গেলে টাকা পাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। তাই এই মুহূর্তে আপনাদের সবচেয়ে বড় কাজ হলো আবেদন নম্বর, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক পাসবুক, প্রয়োজনীয় নথি নিয়ে বিডিও অফিসে যোগাযোগ করা এবং আবেদনটি পুনরায় পরীক্ষা করার অনুরোধ করা। যদি আপনার ক্ষেত্রে এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে আপনার আবেদনটা রিজেক্ট থেকে আন্ডার এনকোয়ারিতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার হচ্ছে পরিষ্কারভাবে বলে দেই যে কি কি আপনারা বিডিও অফিসে নিয়ে যাবেন। প্রথমে আপনার যে অনলাইনে ভেরিফিকেশন করার পরে যে রসিদটা দিয়েছিল ওটা, প্লাস আধার নম্বর, আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের পাসবুক, প্রয়োজনীয় নথি যেগুলো আপনার ভেরিফিকেশনের সময় কাজে লেগেছিল, ওই সকল নথি নিয়ে কিন্তু বিডিও অফিসে যোগাযোগ করুন, কারণ ওখান থেকেই কিন্তু আমরা আন্ডার এনকোয়ারিতে পরিবর্তন করেছি। কারণ এটা ওপর থেকে রিজেক্ট হয়ে আসেনি, ওখানেই রিজেক্ট করেছে আর ওখানেই করতে পারে আন্ডার এনকোয়ারিতে পরিবর্তন। তো 2 দিন বন্ধ থাকবে ব্যাংক বা আপনার বিডিও অফিস। আপনার টাকা ঢোকার কাজটা শুরু হবে মঙ্গলবার থেকে, তাই বিভ্রান্ত হবেন না আর কাউকে বিভ্রান্ততে ফেলাবেন না। এরকম যদি লাইভ প্রুফ প্রমাণ সহ কন্টেন্ট পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি ছোট্ট একটা লাইক করে দাও আর সকলের সাথে শেয়ার করে দাও, যাতে তাদের আর অ্যাপ্লিকেশন রিজেক্ট নিয়ে আর কোনো সমস্যা না হয়। আর যদি এর রিলেটেড আরো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমার স্ক্রিনে সহ ওই ভিডিওটা অবশ্যই দেখে নাও, ওখানে সমস্তটা কিন্তু ডিটেলসে বোঝানো রয়েছে।